বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় হরফুন নিদা সম্পর্কে জানব। হরফুন নিদা হচ্ছে এমন হরফ যা দিয়ে কাউকে ডাকা হয়, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। আর যে কাজের জন্য ডাকা হচ্ছে সেটাকে বলা হয় মাতলুব। আর এই মাতলুবটা যেমন জুমলা ইসমিয়াও হতে পারে, ঠিক একইভাবে জুমলা ফিআলিয়াও হতে পারে। তারপর আমরা জানবো হরফুন নিদা কত প্রকার এবং মুনাদা কত প্রকার এবং মুনাদার ইআরাব কি হতে পারে এবং তারকিব কি হবে। পরিশেষে আমরা জানবো উসলুবুল ইস্তিগাসা, উসলুবুত তাআজ্জুব, উসলুবুন নুদবা ইত্যাদি উদ্দেশ্যে কিভাবে হরফুন নিদা এবং কোন হরফুন নিদা কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় আমরা বিস্তারিত জানবো এখন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু যে করা যাক। হরফ দিয়ে কাউকে ডাকা হয় তাকে বলা হয় হরফুন নিদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। আর যে কাজের জন্য কাউকে ডাকা হয় সে কাজটাকে বলা হয় মাতলুব। যেমন দেখেন, ইয়া তালিবান আল ইলমু মুফিদুন। ইয়া হচ্ছে হরফুন নিদা, ইয়া দিয়ে ডাকা হচ্ছে। আর তালিবান কাকে ডাকা হচ্ছে? ছাত্রকে ডাকা হচ্ছে, তাই তালিবান হবে মুনাদা। কি বলার জন্য ডাকা হচ্ছে? আল ইলমু মুফিদুন, এটা বলার জন্য ডাকা হচ্ছে। তাই আল ইলমু মুফিদুন এটা হবে মাতলুব। মাতলুব এটা জুমলায় ইসমিয়াও হতে পারে, যেমন এখানে হয়েছে, আবার জুমলায় ফি'লিয়াও হতে পারে, যেমন ইজতাহিদ, এখানে জুমলায় ফি'লিয়া হয়েছে। আদাতুন নিদা বা হরফুন নিদা হচ্ছে পাঁচটি। এক হচ্ছে ইয়া, আই, হামজা, আয়া ও হায়া। আর এই সবগুলোর অর্থ হচ্ছে হে। ইয়া এটা দিয়ে দূরে ও কাছের কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়। ইয়া দিয়ে দূরে এবং কাছের কোনো বস্তুকে কিংবা কোনো কিছুকে ডাকার জন্য ব্যবহার করা হয়, যেমন ইয়া মোহাম্মদ আকবিল, হে মোহাম্মদ আসো। মোহাম্মদ যদি দূরেও থাকে তাহলেও ইয়া বলবেন, কাছে থাকলেও ইয়া বলবেন। তবে হায়া ও হায়া শুধু দূরের জন্য ব্যবহার হয়, যেমন আয়ার উদাহরণ, আয়া খয়না লিল আওতান, হে বিশ্বাসঘাতক, সাতান্দামু আলা বাদা হিনিন, পরে হলেও তুমি লজ্জিত হবে। এখানে আয়া এটা দ্বারা দূরের দিকে ইঙ্গিত করা হচ্ছে, দূরের কাউকে ডাকা হচ্ছে। তারপরে হায়া, হায়া মুতারাদ্দিদান, হে দ্বিধাদ্বন্দ্বকারী, ইত্তাখিজ করারকা, তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করো। হায়া দ্বারা দূরের বস্তুকে, দূরের ব্যক্তিকে ডাকা হচ্ছে। তারপরে হামজা ও আই কাছের জন্য, কাছের ব্যক্তিকে ডাকার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন মোহাম্মদ যদি আপনার কাছে থাকে তখন আপনি বলবেন আ মোহাম্মদ আকবিল, কিংবা আই মোহাম্মদ আকবিল, মোহাম্মদ আসো। তবে এই পাঁচ প্রকারের মধ্যে ইয়াটাই আমরা স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ব্যবহার দেখতে পাই। কোরআন শরীফে শুধু ইয়াই ব্যবহার করা হয়েছে, তো ইয়ার ব্যবহার সবচেয়ে বেশি। এখন আমরা জানবো মুনাদা কত প্রকার ও তার ইআরাব কি হতে পারে। এক, মুনাদা মুজাফ হওয়া, অর্থাৎ যাকে ডাকা হচ্ছে তা কোনো শব্দের মুজাফ হবে, তখন এটা সবসময় জবর হবে, যেমন ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের নেতা। তো এখানে আমিরকে ডাকা হচ্ছে, তো আমিরটাকে যেহেতু ডাকা হচ্ছে আর আমিরটা এখানে মুজাফ হয়েছে, তাই এখানে মুজাফ হওয়ার কারণে জবর দিতে হচ্ছে। ইয়া তালিবাল ইলমি, এখানে কাকে ডাকা হচ্ছে? ইলমের তলবকারীকে ডাকা হচ্ছে। তাই এটা তলিব যেহেতু মুনাদা আর এটা যেহেতু মুজাফ হয়েছে, তাই এখানে জবর দিতে হবে। তো তারকিব যদি বলেন তাহলে কিভাবে বলবেন? মুনাদা মানসুব ও আলামাতু নাসবি, আর তার জবরের আলামত হচ্ছে আল ফাতহাতু জাহিরা। দ্বিবচন আর বহুবচন হলে ইয়ার মাধ্যমে এই জবরটা প্রকাশ করা হবে, যেমন ইয়া মুআল্লিমিল মাদ্রাসা। এখানে আপনি কিভাবে বলবেন তারকিব করতে চাইলে? মুনাদা মুআল্লিমি, এটা মুনাদা মানসুব জবর হয়েছে, ও আলামাতু নাসবিহি, এবং তার জবরের আলামত হচ্ছে আল ইয়াউ। আর আপনারা তো জানেন মুআন্নাস সালেম, এই ক্ষেত্রে এই বহুবচন গুলো কখনোই জবর হয় না, জবরের পরিবর্তে জের হয়। তো আপনি ইয়া বা ইয়াতিল ওয়ার্দি বলবেন, তাল ওয়ার্দি বলতে পারবেন না। এটা জেরের পরিবর্তে, জবরের পরিবর্তে জের গ্রহণ করবে। এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনি বলবেন মুনাদা মানসুব
এই মোনাদা হচ্ছে জবর জবর হয়েছে, আর তার জবরের আলামত হচ্ছে আল কাসরা। এখন যদি মোনাদা যদি ইয়া উল মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, অর্থাৎ যেমন ইয়া ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে, ইয়া সাহিবি, হে আমার সাথী, এই ক্ষেত্রে উজ্জ ফাতহা দিয়ে জবর হবে। আবার কখনো কখনো ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করে মোনাদাকে জেরের উপর বহাল রাখা হয় উজ্জ ইয়াউল মুতাকাল্লিম বোঝানোর জন্য। যেমন ইয়া সদিকি, এখানে কফের নিচে জের দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে এখানে একটা ইয়াউল মুতাকাল্লিম উজ্জ রয়েছে। তো কোনো মোনাদা যদি মুযাফ হয় তাহলে এটা সবসময় জবর গ্রহণ করবে। 2 নম্বর হচ্ছে আল মুনাদা শাবিহ বিল মুযাফ, অর্থাৎ মোনাদা ইসমে মুশতাক হবে, আর এই ইসমে মুশতাক তারপরে যে শব্দ থাকবে ওই শব্দটাকে জবর জের পেশ যেটাই হোক দিবে, আর ওই শব্দটা ইসমে মুশতাককে অর্থাৎ মুনাদাকে তার অর্থের ক্ষেত্রে পূর্ণতা দান করবে। যেমন ইয়া আবিরানিল বাহরা, শুধু আপনি যদি ইয়া আবিরান বলেন তাহলে অর্থ হবে হে অতিক্রমকারী। তো কি অতিক্রমকারী এটা আপনি বুঝতে পারছেন না। তো আমি যখন বললাম ইয়া আবিরান আল বাহরা, তখন আপনি বুঝতে পারলেন যে যে সমুদ্র পাড়ি দিয়েছে তাকে আমি ডাকছি, অন্য কাউকে ডাকছি না। তো এখানে আল বাহরাকে জবর দিয়েছে আবিরান, আর আবিরান হচ্ছে ইসমে মুশতাক। যেহেতু আবিরান বাহরানকে জবর দিয়েছে তাই এটাকে বলা হবে আল মুনাদা শাবিহ, আবিরানকে বলা হবে আল মুনাদা শাবিহ বিল মুযাফ। ইয়া কায়লা লিল হাক্কি, এখানে কায়লা নাকিরা, তারপরে লিল হাক্কি এসে কেমন কথা বলে তা স্পষ্ট করছে, আর বাস্তবে এটা মুযাফুন ইলাইহি না। তারপরে আবিরানিল বাহরা, এখানে আবিরান হচ্ছে মুনাদা নাকিরা, কিন্তু তারপরে আল বাহরু এসে বিষয়টি স্পষ্ট করছে। ইয়া তালিবিন আল ইলমা, এখানে তালিবিনা হচ্ছে মুনাদা, আর ইলমা এসে তাকে স্পষ্ট করছে যে কি উন্মেষণকারী, ইলম উন্মেষণকারী নাকি সম্পদ উন্মেষণকারী। এখানে ইলম ইলম দ্বারা আল ইলমা এই শব্দটা তালিবান তালিবিনা এই শব্দকে পূর্ণতা দান করছে, তো এটাকে বলা হবে আল মুনাদা শাবিহ বিল মুযাফ। অর্থাৎ যদি মুনাদা ইসমে মুশতাক হয় আর ইসমে মুশতাকের পরে যদি এমন শব্দ আসে যে শব্দটা ইসমে মুশতাককে স্পষ্টভাবে তুলে ধরছে এবং ওই শব্দটাকে জবর কিংবা জের দিয়েছে ইসমে মুশতাক, তাকে বলা হবে আল মুনাদা শাবিহ বিল মুযাফ। অর্থাৎ মুনাদা ইসমে মুশতাক হবে আর তারপরে তার সাথে এমন কিছু শব্দ যুক্ত হবে যা তার অর্থকে পূর্ণতা দিবে, কিন্তু তা বাস্তবে মুযাফুন ইলাইহি হবে না, আর এই প্রক্রিয়াকে বলা হয় আল মুনাদা শাবিহ বিল মুযাফ। আপনারা আগে যেভাবে মুযাফুন ইলাইহি ধরেছেন ওইভাবে আপনি এখানে চিন্তা করতে পারবেন না। এখানে আপনার চিন্তা করতে হবে অন্যভাবে। এখানে চিন্তা করতে হবে যে মুনাদা ইসমে মুশতাক হবে আর তারপরে তার সাথে এমন কিছু শব্দ যুক্ত হবে যা তার অর্থকে পূর্ণতা দিবে। তো এই যে প্রক্রিয়াকে বলা হয় আল মুনাদা শাবিহ বিল মুযাফ, অর্থাৎ ইসমে মুশতাকের পরে এমন শব্দ আসবে যে শব্দকে ওই ইসমে মুশতাক জবর কিংবা জের দিবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আন নাকিরাতু গায়রুল মাকসুদা, অর্থাৎ যা দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না তখন এটা সবসময় জবর হবে। যেমন ইয়া রাজুলান খুয বিয়াদি, অন্ধ ব্যক্তি সে তো কাউকে দেখে না, সে রাস্তা দিয়ে চলছে, এখন সে বলল যে হে লোক আমার হাতটা ধরো, এখানে সে কাউকে নির্দিষ্ট করে দিচ্ছে না, তো এখানে যে কেউ তারা হাত ধরতে পারে। যেমন ইয়া তালিবান আল ইলমু মুফিদুন, হে ছাত্র ইলম উপকারী। এখানে ইয়া তালিবান আপনি তখনই বলবেন যখন আপনার উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ছাত্র না। খালেদ, খালেদ যেমন ধরেন আপনার সামনে খালেদ, রাশেদ, মাজেদ এই 3 জন ছাত্র আছে, এখন আপনি বলছেন ইয়া তালিবান আল ইলমু মুফিদুন, এখানে দ্বারা নির্দিষ্টভাবে খালেদের উদ্দেশ্য হচ্ছে না, নির্দিষ্টভাবে রাশেদের উদ্দেশ্য হচ্ছে না, নির্দিষ্টভাবে মাজেদের উদ্দেশ্য হচ্ছে না, এখানে উদ্দেশ্য হচ্ছে ছাত্র। ছাত্র বলতে যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে, তার মানে এখানে 3 জনকে বোঝাচ্ছে, হে ছাত্র তোমরা জেনে রাখো ইলম উপকারী। তো এই ক্ষেত্রে যে
নাকেরা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো হবে না, সেই ক্ষেত্রে এটা জবর হবে। এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন মুনাদা মানসুব ওয়া আলামাতু নাসবিহি, এবং তার জবরের আলামত হচ্ছে আল ফাতহা। যেমন ইয়া লাইবান মারিল কুরাতা, হে খেলোয়াড় তুমি বল পাস করো। এখানে লাইবান বলতে যে কোনো খেলোয়াড় হতে পারে। আপনার সামনে ধরেন 5 জন খেলোয়াড় আছে, এখন পাঁচজনকে যদি আপনি বলেন ইয়া লাইবান, তখন উদ্দেশ্য হবে তোমাদের মধ্যে যে কোনো একজন বলটা আমাকে দাও। কিন্তু আপনি যদি বলেন ইয়া লাইবু, তখন খেলোয়াড়টা নির্দিষ্ট হয়ে যাবে। তো আপনার এই যে পার্থক্য করাটা, এটা আপনার উদ্দেশ্যের মধ্যে, আপনার উদ্দেশ্যের ভিন্নতার কারণে এমন কখনো জবর হবে, কখনো জের হবে। যেমন আপনি যদি ইয়া লাইবু লাইবান, এখানে যদি আপনার নির্দিষ্ট খেলোয়াড় উদ্দেশ্য হয়, তখন আপনি বলবেন ইয়া লাইবু। এক্ষেত্রে আপনি পেশ দিবেন, এক পেশ দিবেন। এক্ষেত্রে আপনি শেষে এক পেশ দিবেন। আর যদি আপনার উদ্দেশ্য হয় যে কোনো খেলোয়াড়, তোমাদের মধ্যে যে কোনো একজন বল দিলেই হলো, সেক্ষেত্রে আপনি বলবেন ইয়া লাইবান, 2 জবর দিয়ে বলবেন। নির্দিষ্ট ব্যক্তি হলে এক পেশ দিয়ে বলবেন, আর অনির্দিষ্ট ব্যক্তি হলে 2 জবর দিয়ে বলবেন। তো অনির্দিষ্ট ব্যক্তিকে আরবিতে বলা হয় আন-নাকিরা গায়রুল মাকসুদা, আর নির্দিষ্ট ব্যক্তিকে আরবিতে বলা হয় আন-নাকিরাতুল মাকসুদা, অর্থাৎ যেখানে আপনার নির্দিষ্ট ব্যক্তি উদ্দেশ্য। এখানে আপনার কথার, এটা আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে, আপনি এটা দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছেন। আপনি কি একজন নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য নিচ্ছেন, নাকি অনির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য নিচ্ছেন। তো আপনি যদি নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য নেন, তাহলে আপনি বলবেন ইয়া রাজুলু, হে লোক, মানে লোকটি নির্দিষ্ট। রাশেদ, খালেদ, মাজেদ, 3 জনের সামনে এখন আপনি খালেদকে ইশারা করে বললেন ইয়া রাজুল খুদ হাদা, মানে রাশেদ তুমি এই বইটা নাও। তো সেক্ষেত্রে আপনার এই মারিফাটা, এই মুনাদাটা পেশ হবে, এক পেশ হবে। এটা তারকিব আপনি যদি করতে চান তাহলে বলবেন মুনাদা মাবনিউন আলা মা ইরফাউ ফি মাহাল্লি নাসবিন, ইয়া রাজুলু, ইয়া হরফুন নিদা। রাজুলু এটা হচ্ছে মাবনিউন আলা যাম্মি, পেশের অবস্থায় মাবনি রয়েছে, ফি মাহাল্লি নাসবিন নসবের অবস্থানে রয়েছে, উজ্জ একটা ফেলের কারণে। আর তা হচ্ছে আদউ, এই উজ্জটা আমরা আবশ্যকভাবে উজ্জ রাখতে হবে, যেমন আদউ কিংবা উনাদি। তো মুনাদা বলতে যত মুনাদা আছে, সব মুনাদা উজ্জ একটা ফেলের কারণে মাফউলুম বিহি হয়ে থাকে, উজ্জ একটা ফেলের মাফউলুম বিহি হয়ে থাকে, এবং তা জবরের অবস্থানে থাকে। তো ইয়া রাজুলু এটা জম্মার উপর মাবনি থাকবে। আর 5 নম্বর হচ্ছে আল আলাম, যদি আপনি কোনো ব্যক্তিকে ডাকেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ডাকেন, নাম ধরে ডাকেন, তখন আপনি ওই নামের শুরুতে, আপনি ওই নামের শেষে আপনি এক পেশ দিবেন। যেমন আপনি বলবেন ইয়া খালিদু, হে খালেদ। কোনো কিছুর নাম হলে তখন পেশের উপর মাবনি হবে, যেমন ইয়া খালিদু এর হুকুম হলো মাবনিউন আলা মা ইরফাউ, এটা পেশের উপর মাবনি থাকবে এবং তা জবর অবস্থানে থাকবে উজ্জ একটা ফেলের কারণে। যেমন ইয়া খালিদ, ইয়া হরফুন নিদা, খালিদ মাবনিউন আলা যাম্মি, জমার উপর মাবনি রয়েছে, ফি মাহাল্লি নাসবিন নসবের অবস্থানে রয়েছে, উজ্জ একটা ফেলের কারণে। আর তাসনিয়ার ক্ষেত্রে তো আপনার আলিফ থাকবে, আর বহুবচনের ক্ষেত্রে আপনার ওয়াও থাকবে। আর হ্যাঁ, আল্লাহ এ লাফজে জালালার বেলায় এই নিয়মটা আমরা যত নিয়ম বললাম, সব নিয়মটা হয় না। আল্লাহ এ লাফজে জালালার বেলায় আমরা ইয়া আর লাফজে জালালার উচ্চারণ আলাদা করব। যেমন আপনি বলবেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে সেভাবে বলবেন না, ইয়া আল্লাহ এভাবে বলবেন। এটা আল্লাহ এ লাফজে জালালার জন্য নির্দিষ্ট। আবার ইয়াটাকে উজ্জ করে তার পরিবর্তে, ইয়ার পরিবর্তে শেষে হায়ের পরে একটা আপনি অতিরিক্ত মিম যুক্ত করতে পারেন। যেমন আপনি বলবেন আল্লাহুম্মা। আর আল্লাহ এ লাফজে জালালার শুরুতে কখনো আইয়ুহা এই হরফুন এটা আসতে পারে না। এখন যদি আমরা আইয়ুহা ও আইয়াতুহা সম্পর্কে আলোচনা করি, এটা আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসে। আইয়ুহা এটা পুরুষ বাচক শব্দের শুরুতে আছে, মুযাক্কার শব্দের শুরুতে আসে, আর আইয়াতুহা এটা মুআন্নাস শব্দের শুরুতে আসে। যেমন বলবেন ইয়া আইয়ুহার রাজুলু, মুআন্নাসের ক্ষেত্রে বলবেন ইয়া আইয়াতুহাল মারআতু। এখন আমাদের আইয়ুহা ও আইয়াতুহা তারকিবটা একটু ভালোভাবে বুঝতে হবে। যেমন ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া হচ্ছে হরফুন নিদা মাবনিউন আলা সুকুন, আর আইয়ু কিংবা আইয়াতুন, আইয়াতু কিংবা আইয়াতুহা, আইয়ুহা কিংবা আইয়াতুহা, ওই যে শুরুতে আইয়ু কিংবা
আইয়াতু। এই যে এই আইয়া ও আইয়াতু এটা মুনাদা, এটাই হচ্ছে মুনাদা, মানে ডাকা হচ্ছে, যাকে ডাকা হচ্ছে। এই মুনাদা সবসময় পেশের ওপর মাবনি থাকবে এবং তা জবরের অবস্থানে থাকবে। আর এটা উজ্জ ফেলের জবরের স্থানে থাকবে, কারণ এটা উজ্জ ফেলের মাফউল বিহি, যেমন আদউ কিংবা উনাদি। আর যে শেষে যে আপনি আইয়ু হা দেখতে পাচ্ছেন, আইয়াতু হা দেখতে পাচ্ছেন, এই হাটা হচ্ছে হরফুল লিতানবিহ। এখন যদি আপনি ইয়া আইয়ুহা রজুলু বলেন, তো আইয়ুহাকে যখন আমরা মুনাদা বললাম, আইয়ুহা, ইয়া আইয়ুহা, আইয়ুহাকে যখন আমরা মুনাদা বললাম, তখন আমরা আর রজুলকে আমরা কি বলবো? এটা মনে রাখেন, যদি আইয়ু হা এরপরে যদি সিফাত আসে, ইসমে মুশতাক আসে, তাহলে ওই ইসমে মুশতাকটা আইয়ুর সিফাত হবে। আর যদি আইয়ু কিংবা আইয়াতু হার পরে যদি ইসমে জামেদ আসে, আমরা ইসমে জামেদ সম্পর্কে আগেই আলোচনা করেছি। আইয়ু কিংবা আইয়াতু হার পরে যদি ইসমে জামেদ আসে, তাহলে ওই ইসমে জামেদটা বদল হবে। যেমন আর রজুলু, এটা হচ্ছে ইসমে জামেদ, এটা ইসমে মুশতাক না। যেহেতু আর রজুল এটা ইসমে জামেদ, তাই এখানে আর রজুলু এটা হবে বদল। কিন্তু আইয়ুহা রজুলু না থেকে যদি এমন থাকতো ইয়া আইয়ুহা সলিহু, তখন আপনার বলতে হতো ইয়া হারফুন নিদা, আইয়ু মুনাদা, হারফুন লিতানবিহ, আর সলিহু এটা নাআতুন মারফুউন, এটা এটা সিফাত হয়েছে। কার সিফাত হয়েছে? আইয়ুর সিফাত হয়েছে। আমরা আইয়ুহা আইয়াতুহার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা ইয়া ই হরফুন নিদাকে উজ্জ রেখে আমরা সরাসরি বলি আইয়ুহার রজুলু কিংবা আইয়াতুহাল মারআতু। আচ্ছা, তারপরে কখনো কখনো এটা স্বাভাবিকভাবে, এটা আইয়ুহা বা আইয়াতুহার ক্ষেত্রে না, এটা যে কোনো হরফুন নিদার ক্ষেত্রে। কখনো কখনো হরফুন নিদা উজ্জ রাখা হয় যখন এটা বাক্যের আশপাশ থেকে সহজে বোঝা যায়। অর্থাৎ এই হরফুন নিদা তখনই উজ্জ রাখা হয় যখন এটা বাক্যের আশেপাশ থেকে সহজে বোঝা যায়। যেমন ক্বালা তাআলা ইউসুফ আ'রিদ আন হাদা, ইউসুফ এর আগে শুরুতে অবশ্যই ইয়া আছে, ইয়া ইউসুফ আ'রিদ আন হাদা। তো যেভাবে আইয়ুহা আইয়াতুহার ক্ষেত্রে ইয়া হরফুন নিদা উজ্জ রাখা হয়, ঠিক সেভাবে ইয়াকে তখনও উজ্জ রাখা হয় যখন বাক্যের আশেপাশ থেকে সহজে বুঝতে পারছি এখানে একটা ইয়া হবে। ইয়া আবার আরো কয়েক অর্থে ব্যবহার করা হয়। যেমন ইয়াকে হরফুন নিদা, এই হরফুন নিদাকে তাজ্জুব মানে বিস্ময় প্রকাশের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি যার থেকে অবাক হচ্ছেন তাকে বলা হয় আল মুতাআজ্জিব মিনহু। তো আপনি যার থেকে অবাক হচ্ছেন তার শুরুতে একটা লাম হরফুল jar আনতে হবে, এই লামে আবার জবর দিতে হবে। যেমন আপনি বলবেন লা জামালিজ জাহরি, ইয়া লা জামালিজ জাহরি, এই যে লাম এনেছেন, শুরুতে লাম আনছেন, এই লামে আবার জবর দিবেন, অর্থাৎ লামে মাফতুহা। ইয়ার পরে যে ইয়াটা তাজ্জুবের জন্য আসে, সেই ইয়ার পরে একটা অতিরিক্ত লাম নিয়ে আসতে হয়, লামুল মাফতুহা আনতে হয়। আর যার থেকে অবাক হচ্ছেন অর্থাৎ মুনাদা মুতাআজ্জাব মিনহু, ওটাকে জের দিতে হয়। যেমন ইয়ালা জামাল ইজাহরি ফির রবিয়া, এখানে এটাকে যদি আপনি তারকিব করতে চান তাহলে তারকিব এভাবে করবেন, ইয়ালা জালালিল কুরআন, ইয়া হারফুন নিদা, লাম, আল্লামু হারফু জাররিন, এটা হারফে জার মাবনিউন আলাল ফাতহ, এবং তা মাবনির উপর ফাতহে, এটা তারকিবে কোনো ভূমিকা নাই। তারপরে জালালিল কুরআন, জালালি এটা হচ্ছে মুতাআজ্জাব মিনহু মাজরুরুন বিলামি মাফতুহাতিন, এবং তা লামে মাফতুহার কারণে মাজরুর হয়েছে। আর তার আলামত হচ্ছে আল কাসরাতু যাহিরা। আর আল কোরআন এটা মুজাফুন ইলাইহি। তো এই লামটাকে আপনি আবার হরফুল jar মাজরুর মিলে মুতাআল্লিক এমন ধরবেন না। তারপরে ইয়া আযামাতাল ইসলাম, আবার কখনো কখনো লামের যে তাআজ্জুবের জন্য ইয়া যখন ব্যবহার হয়, তখন যে আমরা বললাম একটা লাম উজ্জ ধরতে হয়, এই লামটাকে কখনো কখনো বাদ দিয়ে সরাসরি বলা হয় ইয়া আযামাতাল ইসলাম, তখন মুজাফুন ইলাইহি হওয়ার কারণে, মুজাফ হওয়ার কারণে এটা জবর হবে। আমরা তো জানি হরফুন নিদা পরে যদি মুজাফ আসে তাহলে মুজাফটা সবসময় জবর হবে।
ইয়াকে উসলুবুল ইস্তিগাসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। উসলুবুল ইস্তিগাসা মানে আপনি কারো কাছে কোনো বিপদ থেকে কোনো কারণে সাহায্য চাচ্ছেন, যেমন আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন যেন আল্লাহ আপনাকে এই বিপদ থেকে রক্ষা করেন, তো এটাকে বলা হয় উসলুবুল ইস্তিগাসা। তো আপনি যার কাছে সাহায্য চাচ্ছেন তাকে বলা হয় মুস্তাগাসুন বিহি। আপনি যার কাছে সাহায্য চাচ্ছেন তাকে বলা হয় মুস্তাগাসুন মুস্তাগাসুন বিহি। আর যে কাজের জন্য আপনি সাহায্য চাচ্ছেন কিংবা যার জন্য আপনি সাহায্য চাচ্ছেন তাকে বলা হয় মুস্তাগাসুন লাহু। তাকে বলা হয় মুস্তাগাসুন লাহু। যেমন আপনি ইয়া লাল্লাহি লিআরবি ফিলিস্তিন, হ্যাঁ এটা হচ্ছে মুস্তাগাসুন বিহি মানে আপনি যার কাছে সাহায্য চাচ্ছেন, আর মুস্তাগাসুন লাহু মানে যার জন্য কিংবা যে কাজের জন্য আপনি সাহায্য চাচ্ছেন। তো উসলুবুল ইস্তিগাসা এই ক্ষেত্রে ব্যবহারের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যার কাছে সাহায্য চাচ্ছেন তাকে আপনি জের দিবেন লামুল মাফতুহার মাধ্যমে, অর্থাৎ মুস্তাগাসুম বিহির শুরুতে লামটা যে আসবে, লামুল হারফুল জর যে আসবে, ওই লামটা জবর হবে। যেমন আপনি বলবেন ইয়া লাল্লাহি। আর মুস্তাগাসুন লাহু আপনি যার জন্য সাহায্য চাচ্ছেন তার শুরুতে লামুল মাজরুরা লামুল মাকসুরা দিয়ে জের দিবেন, অর্থাৎ ইয়া লাল্লাহি লিআরবি ফিলিস্তিন, হে আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে আপনি সাহায্য করুন। এখানে এখানে লাম দ্বারা এখানে লামে জের দেওয়া হয়েছে, মুস্তাগাসুন বিহির লামে জবর দেওয়া হয়েছে, আর মুস্তাগাসুন লাহুর লামে জের দেওয়া হয়েছে। আবার কখনো কখনো মুস্তাগাসুম বিহির যে লাম আছে এই লামটাকে উজ্জ রেখে সরাসরি এভাবে বলা হয় ইয়া সালাহাদ্দিন, যেমন ইয়া সালাহাদ্দিন লিল কুদুস আদ-দুআইয়া। এখানে সালাহুদ্দিন হচ্ছে সালাহুদ্দিনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, তো সালাহুদ্দিন হচ্ছে মুস্তাগাসুম বিহি, এখানে লামটাকে উজ্জ রাখা হয়েছে। আবার মুস্তাগাসুন লাহুকে সবসময় আবার লাম দিয়ে জের দেওয়া হয় না, কখনো কখনো মিন দ্বারাও জের দেওয়া হয়, যেমন ইয়া আলাল মুসলিহিন মিনাত তুজ্জার, হে সংশোধনকারী, মানে আপনি সংশোধনকারীদের কাছে সাহায্য চাচ্ছেন কাদের থেকে? মিনাত তুজ্জারি, ব্যবসায়ীদের থেকে। তো এখানে দেখেন মিন দ্বারা মুস্তাগাসুন লাহু হয়েছে। তো আর মুস্তাগাসুন বিহি সবসময় জের হবে লামুল মাফতুহার মাধ্যমে, আবার কখনো কখনো লাম মুস্তাগাসুন বিহির যে লাম আছে সেটাকে উজ্জ রেখে সরাসরি জবর দেওয়া হবে। আবার মুস্তাগাসুন লাহু সবসময় জের হবে লামে মাকসুরার মাধ্যমে, অর্থাৎ লামে জের দিবেন। আবার কখনো কখনো জের হবে মিন হারফুল জরের মাধ্যমে, যেমন ইয়া আলাল মুসলিহিনা মিনাত তুজ্জার। হরফুন নিদাকে আরেক অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উসলুবুন নুদবা, অর্থাৎ শোক প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা। যে আপনি যদি কারোর জন্য শোক প্রকাশ করতে যান তাহলে সেটাকে বলা হয় আল মুতাফাজ্জা আলাইহি। যেমন আপনি বলবেন ওয়া উম্মা ওয়া আখা, কারো মা যদি মৃত্যুবরণ করে তখন সে শোক প্রকাশ করার জন্য সে বলবে ওয়া উম্মা, এভাবে বলবেন। আর যদি আপনি যদি কোনো আপনার শরীরের কোনো অংশে ব্যথা লাগছে, ব্যথা পাচ্ছেন, তখন আপনি ওই ক্ষেত্রেও বলবেন ওয়া রাসা, হাই মাথা ব্যথা, তখন সেটাকে বলা হয় আল মুতাওয়াজ্জা মিনহু। তো উসলুবুন নুদবা মানে শোক প্রকাশ করা কিংবা দুঃখ প্রকাশ করা। উসলুবুন নুদবা ব্যবহারে উসলুবুন নুদবা স্বাভাবিকভাবে ওয়াও দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। শোক প্রকাশ করা কিংবা দুঃখ প্রকাশ করা এটা স্বাভাবিকভাবে ওয়াও দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো উসলুবুন নুদবাকে আমরা আবার তিন ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে শুরুতে শুধু ওয়াও যুক্ত করলাম, আর তারপরে যে একটা শব্দ আছে ওই শব্দকে আমি পেশ দিয়ে দিলাম, যেমন ওয়া কলবু। আরেক প্রকার হচ্ছে শেষে আপনি মুনাদার শেষে আপনি একটা অতিরিক্ত আলিফ যুক্ত করবেন, মানদুব শব্দের শেষে একটা অতিরিক্ত আলিফ আনতে হবে শোক বা ব্যথাকে জোরালো করার জন্য, যেমন ওয়া জাইদা। বুঝতে পেরেছেন? এখানে তারকিব যদি করতে চান তাহলে এভাবে করবেন, ওয়া হচ্ছে হারফুন নুদবা ওয়া নিদাইন, আর জাইদুন হচ্ছে মুনাদা মানদুব উজ্জ পেশের উপর মাবনি, যা আলিফটাকে উচ্চারণ করার সুবিধার্থে উচ্চারণ করা হচ্ছে না, আর তা তারকিবগতভাবে জবরের স্থানে রয়েছে।
আর আলিফটাকে বলা হবে লিন্নুদবা হরফুন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, ইরাবে আর কোনো ভূমিকা নেই। হরফুন নুদবা উসলুব নুদবাকে আরেকভাবে প্রকাশ করা যায়, শেষে আপনি মুনাদা কিংবা মানদুবের শেষে আপনি একটা আলিফ যুক্ত করবেন, আবার হাউস সাকটা যুক্ত করবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে তৃতীয় নিয়মটাই, তৃতীয় প্রকারটাই স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ওয়া জাইদা, মানে জায়দের উপর আপনি শোক প্রকাশ করছেন। ওয়া কলবা, তারপরে ওয়া রসা, হাই মাথা ব্যথা, এভাবে। এটা তারকিব যদি আপনি করতে চান তখন আপনি বলবেন ওয়া হচ্ছে হারফু নিদাইন ও নুদবা, আর কলবা এটা হচ্ছে মুনাদা মাবনিউন আলা, মুনাদা মানদুব উজ্জ পেশের উপর মাবনি, মাবনিউন আলা যম্মি। তারপরে আলিফটা হচ্ছে লিন্নুদবা হরফুন মাবনিউন আলা সুকুন, সুকুনের উপর মাবনি, তারকিবে আর কোনো ভূমিকা নাই। আর হা হচ্ছে সাক্তের জন্য হরফুন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এটারও তারকিবে কোনো ভূমিকা নাই। তো আপনারা যদি এই আলোচনাটা বারবার আরো একবার কিংবা দুইবার শোনেন, তাহলে হরফুন নিদা সম্পর্কে আপনাদের যে যতটুকু আরো অস্পষ্ট বাকি আছে এটা দূর দূর হয়ে যাবে। তো যে কোনো কিছু অর্জন করার জন্য এটা আপনার বারবার শুনতে হয়। তাহলে আপনি আপনি যদি এই আলোচনাটা আরেকবার শুনেন কিংবা আর কয়েকবার শুনেন, তাহলে বিষয়টা দেখবেন একেবারে সহজ। তো মূল কথা হচ্ছে, যে হরফ দিয়ে কাউকে ডাকা হয় তাকে বলা হয় হরফুন নিদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা, আর যে কাজের জন্য ডাকা হয় সেটাকে বলা হয় মাতলুব। হরফুন নিদা 5 প্রকার। এক হচ্ছে ইয়া, এটা দূরে এবং কাছে উভয়ের জন্য ব্যবহার করা হয়। তারপর আয়া এবং হায়া, এটা দূরের জন্য শুধু ব্যবহার করা হয়। তারপরে হামজা ও আই, এটা কাছের জন্য ব্যবহার করা হয়। এই 5টা হরফুন নিদার মধ্যে ইয়ার ব্যবহার সবচেয়ে বেশি। তারপর আমরা জেনেছি মুনাদা 5 প্রকার এবং তার ইআরাব কি কি হতে পারে এটাও আমরা জেনেছি, এবং জেনেছি উসলুবুল ইস্তিগাসা, উসলুবুত তাআজ্জুব, উসলুবুন নুদবা কিভাবে ব্যবহার করতে হয়, কোন হরফ দিয়ে ব্যবহার করতে হয় এবং তার তারকিব কি হতে পারে ইত্যাদি বিষয় আমরা বিস্তারিত জেনেছি। তো এই হচ্ছে হরফুন নিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নাহু সরফের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।